নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাসটা হলো কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। তবে আপনার উম্মতকে আপনি জানায় দেন যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 2 নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, যারা জান মানি আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখে একটা অন্তরে আরেকটা, এটার নাম হলো মুনাফিকি। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়, নবীজি বলেন এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করা যদি লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি কম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি, এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে? 8। সূরা তাওবা 24 নম্বর আয়াত। দেখেন আমি আগে আয়াতটা বলি, এরপর আপনাদেরকে বলতেছি গুনবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এবার আমি বলি আপনারা বলতে পারেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম তোমাদের পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এবং তোমাদের বাসস্থান। এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। 8 জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে, ব্যবসার চেয়ে, সম্পদের চেয়ে, আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করছেন। সহিহ বুখারীর 16 নম্বর